হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা ইন্টিগ্রেশন শুরু করব। কেমন আছো সবাই আমাকে বলো তো, কেমন আছো সবাই? আচ্ছা, অনেকদিন পর না? আচ্ছা, ওকে, আমিও ভালো আছি। ওয়ালাইকুম সালাম সবাইকে। তো আমরা আজকে ইন্টিগ্রেশন পড়বো। ইন্টিগ্রেশন অনেক মজার একটা চ্যাপ্টার, অনেক মজার। তুমি যদি ঠিকমতো বুঝতে পারো দেখবে অনেক কঠিন কঠিন অনেক বড় বড় ইন্টিগ্রেশন আমরা ঠাস করে অ্যান্সার বলে দিতে পারতেছি। বুঝতে পারছো? তো আমরা সব টেকনিক দেখবো, সব কিছুই শিখবো। তবে সেটার আগে ইন্টিগ্রেশন আমাদের হায়ার ম্যাথসের একদম লাস্ট চ্যাপ্টার, 10 নম্বর চ্যাপ্টার। এটা সবার কাছে কঠিন মনে হয়, কেন জানো? কারণ এটা ঠিকমতো কেউ পড়েই না। ঠিকমতো না পড়লে তো কঠিন মনে হবেই, তাই না? ঠিকমতো না পড়লে তো কঠিন মনে হবেই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে মোটামুটি ধরো 16 থেকে 17টা ক্লাস লাগবে। এটা কিন্তু অন্তরীকরণ থেকে ছোট। এটা টোটাল 7টা পার্ট আছে, 10.1 থেকে 10.7 পর্যন্ত। হ্যাঁ, তবে লিমিটের মতো মানে অন্তরীকরণের মতো অত বড় বড় না, বা অত বেসিক থেকে সব স্টার্ট হয় নাই। ফর এক্সাম্পল, আমাদের এই যে 10.1 এটা আছে না, এটা আমরা আজকেই শেষ করে ফেলবো। প্রথম চ্যাপ্টারটা এটা আজকেই শেষ করে ফেলতে পারবো। আর অন্তরীকরণে মনে আছে আমরা লিমিট কিন্তু শেষ করছিলাম কয় ক্লাসে? 8টা না 9টা ক্লাস লাগছিল, তাই তো? আচ্ছা, তবে এই যে আমাদের যে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন, এটা পড়ার জন্য আরও কিছু জিনিসপত্র জানা লাগবে। কি কি জিনিসপত্র জানা লাগবে সেটা একটু লিখে দিচ্ছি। প্রথমত, তোমার কিন্তু ত্রিকোণমিতি পড়া লাগবে, কারণ ত্রিকোণমিতির বেশ কিছু ফর্মুলা এখানে লাগবে। বেসিক ত্রিকোণমিতি, বুঝছো? ট্রাইগনোমেট্রি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার ভ্যালু যে 1, এগুলো জানতে হবে। এরপর ত্রিকোণমিতির সাহায্যে সিম্পলিফিকেশন করা সম্ভব, এগুলো জানা লাগবে। তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন জানা থাকা লাগবে। ডিফারেন্সিয়েশন কি জানা থাকা লাগবে? প্রথমত ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো আছে সবগুলো জানা থাকা লাগবে। তারপর ডিফারেন্সিয়েশনের যে বেসিক জিনিসপত্র, চেইন রুল, তারপর ফাংশনকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, এই ব্যাপারগুলোও জানা থাকবে। তো তোমার মোটামুটি ধরো যদি 9.5 এই পর্যন্ত করা থাকে তাহলেই হবে, তাহলেই হবে। বা সেফ ধরলে 9.6 পর্যন্ত, এই পর্যায়ক্রমিক অন্তরীকরণের আগ পর্যন্ত তোমার যদি পড়া থাকে তাহলে চ্যাপ্টার 4 লিখে ফেলছি, খেয়াল করছো? সর্বনাশ। চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10। সো পর্যায়ক্রমিক অন্তরীকরণের আগ পর্যন্ত তোমার যদি পড়া থাকে, হ্যাঁ, তাইলে এটা কোনো ব্যাপারই না, আর কিচ্ছু রিকোয়ারমেন্ট নাই। তুমি যদি পর্যায়ক্রমিক অন্তরীকরণ এর আগ পর্যন্ত নাও পড়ে থাকো, বেসিক ফর্মুলা, চেইন রুল, ফাংশনকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়, এই ব্যাপারগুলো জানলেই হবে, এই ব্যাপারগুলো জানলেই হবে। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। যোগজীকরণ বা যার ইংলিশ টার্ম হচ্ছে ইন্টিগ্রেশন, এটা আসলে কি? ইন্টিগ্রেশন। আচ্ছা, তার আগে ডিফারেন্সিয়েশন কি তোমরা সবাই জানো? বলো তো। আমার কাছে একটা ফাংশন আছে, আমার কাছে একটা ফাংশন আছে, ধরো y ইকুয়ালস টু এফ অফ এক্স, y ইকুয়ালস টু এফ অফ এক্স। ধরো y ইকুয়ালস টু কি হলো, এরকম কিছু একটা হলো সাইন এক্স, কথার কথা। এখন তুমি যদি এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসবে বলো তো? ddx অফ y কি আসবে? cos x, তাই না? তাহলে ডিফারেন্সিয়েট করা কিন্তু আমরা সবাই জানি, একদম পান্তা ভাত। ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়, একটা ফাংশন দেওয়া থাকলে
ধুপ করে কিভাবে আমি ডিফারেন্সিয়েটটা করে ফেলতে পারি এটা আমরা সবাই জানি। এখন এই যে ডিফারেন্সিয়েশনটা, এটার মিনিংটা কি, এটার মানেটা কি, সেটাও সবাই জানো আশা করি। একটা ফাংশন দেওয়া আছে ddx অফ y বা f প্রাইম x, এটা কি নির্দেশ করে জানো? এই ফাংশনটার x, y বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকো, সেই স্পর্শকের ঢাল। কাহিনী বুঝছো? কাহিনী বুঝছো? তাহলে এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে আমাকে বলো তো? এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? ধরো এটা y অক্ষ, এটা x অক্ষ। হ্যাঁ, আমাদের ফাংশনটা আমরা কি sin x ধরছিলাম না? sin x এর গ্রাফ ধরো এরকম, তাই তো? এটাই তো sin x এর গ্রাফ। এখন ddx অফ y বা f প্রাইম x, এটা আসলে কি বোঝায়? যে কোনো একটা স্পেসিফিক বিন্দু x, y, এই বিন্দুটা ধরো x, y, ঠিক আছে? এই x, y বিন্দুতে তুমি যদি একটা স্পর্শক আঁকাও, সেই স্পর্শকের ঢাল অর্থাৎ এই কোণটা তুমি যদি থিটা চিন্তা করো, ঠিক আছে, এই কোণটা তুমি যদি থিটা চিন্তা করো, তাহলে f প্রাইম x এটা কি নির্দেশ করবে জানো? ট্যান থিটা। এটা তো x দিয়ে প্রকাশ করলাম। এখন এখানে বিন্দুটা যদি x, y না হয়ে 1, কিছু একটা হইতো, একটা স্পেসিফিক বিন্দু, ধরো 45 ডিগ্রি আর 1/√2, তাহলে f প্রাইম x এর জায়গায় যদি 45 বসাতো, তাহলে কি বোঝাতো? ওই নির্দিষ্ট বিন্দুটাই যে স্পর্শকটা হবে তার ঢাল। বুঝলাম সবাই? ক্লিয়ার তো? ফেসবুকেও লাইভে আছে, সবাই কি ক্লিয়ার? আমাকে বলো তো। তার মানে ডিফারেন্সিয়েশন করলে আমরা যেই জিনিসটা পাই তার মানে কি সেটা আমরা সবাই জানি, আর কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয় সেটাও আমরা সবাই জানি, তাই তো? আচ্ছা, এবার তাহলে ইন্টিগ্রেশনেরও এরকম দুইটা জিনিস থাকবে। ইন্টিগ্রেশনের মানে কি, কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, তাই না? বুঝছো? দেখো, একজন কিন্তু ডিফারেন্সিয়েশনের মানে কি সেটা না জেনেই ডিফারেন্সিয়েট করতে পারে না? আবার ডিফারেন্সিয়েট কেমনে করতে হয় বা কি কেমনে করতে হয় সেটা না জেনেই ডিফারেন্সিয়েশনের মানে কি সেটা সে জানতে পারে। সেমভাবে আমাদের ইন্টিগ্রেশনেরও এরকম দুইটা জিনিস আছে। তো আমরা ইন্টিগ্রেশনের মানে কি সেটা এখন শিখব না। ইন্টিগ্রেশন মানে কি সেটা এখন আমরা শিখব না, এটা শিখবো কখন? এই চ্যাপ্টারটা লাস্টে। ইন্টিগ্রেশন মানে কি, এটা আসলে কি বোঝায়, এটা কি ঢাল বোঝায় না কি বোঝায়, সেটা আমরা এখন শিখবো না। আমরা এখন কি শিখবো? আমরা এখন শিখবো ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, এটা শেষে করব। আমরা এখন শিখবো একটা ফাংশন দেওয়া থাকলে তার ইন্টিগ্রেশনটা কেমনে করতে হয়। বুঝছো? ওকে, ঠিক আছে। এবার চলো, ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, রিভার্স প্রসেস। ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস। এটার মানেটা কি বুঝাচ্ছি। ধরো আমাদের কাছে একটা ফাংশন আছে f of x, ওকে? এই ফাংশনটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, ddx করো, এই ফাংশনটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, ddx করো, তাহলে তুমি কি পাবা? f প্রাইম x। আমরা কথার কথা ধরে নিলাম। এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে আমরা কি পাইলাম? f প্রাইম x। অর্থাৎ আমাদের এই হলুদ বক্সটাকে আমরা ডিফারেন্সিয়েট করে আমরা পেলাম হচ্ছে এটা একটু অন্য একটা কালার দিয়ে দেখাই, এই আকাশী বক্সটা, ঠিক আছে? এখন ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস। তার মানে হচ্ছে এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে তুমি এটা ফেরত পাবা। কাহিনী বুঝছো? ব্যাপারটা হচ্ছে এরকম। ধরো একটা মেশিন আছে, হ্যাঁ, একটা মেশিন। এই মেশিনে তুমি কি করছো? একটা ফাংশন দিছো f of x, সে আউটপুট হিসেবে তোমাকে দিবে হচ্ছে f প্রাইম x। তাহলে এই মেশিনটার এদিক থেকে ওই দিকে গেলে কি হচ্ছে? ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে।
এই মেশিনটাকে এখন তুমি যদি উল্টা দিক থেকে ইনপুট দাও এফ প্রাইম এক্স, সে এই দিকে আউটপুট দিবে এফ অফ এক্স। কাহিনী বুঝছো? এই দিকের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, এই দিকে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। কাহিনী বুঝলাম? সাদা কালার দিয়ে যে কাজটা হচ্ছে, সাদা কালারের মেশিন তুমি যদি এফ অফ এক্স ইনপুট দাও তার ডিফারেন্সিয়েশনটা দিচ্ছে। এখন ওই ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা তুমি যদি এই মেশিনের মধ্যেই দাও, আমি হলুদ কালার দিয়ে দেখালাম, সে কি এটা দিচ্ছে। বোঝা গেল? তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা অপারেশন। সেম ভাবে এটাও বলতে পারো ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশনের উল্টা অপারেশন। বুঝতে পারলাম সবাই? ঠিক আছে, মেশিনটা আসলে তোমরা, হ্যাঁ মেশিনটা আসলে তোমরা। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলো তো ডিফারেন্সিয়েশন তো সবাই জানো, ডিডিএক্স অফ সাইন এক্স এইটা কি? ডিডিএক্স অফ সাইন এক্স এইটা কি আমাকে বলো তো? কজ এক্স, তাই না? তাহলে এই যে কজ এক্স এইটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া উচিত বলো তো? কজ এক্স এইটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি কি পাওয়া উচিত? সাইন এক্স পাওয়া উচিত। আচ্ছা, ইন্টিগ্রেশনটা লেখে কেমনে? দেখো, ইন্টিগ্রেশন একটা অপারেটর। ডিফারেন্সিয়েশনটা কেমনে লেখে বলো তো? ডিফারেন্সিয়েশনটা কেমনে লেখে আমি একটু লিখে দেখাই তোমাদের সবাইকে। ডিফারেন্সিয়েশনটা কেমনে লেখে? ডি ডিএক্স, এখানে হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফাংশনটা ডি ডিএক্স। এটা কি বোঝায়? এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। বোঝা গেল? এবার ইন্টিগ্রেশন কেমনে লেখে? ইন্টিগ্রেশন লেখা হচ্ছে এরকম একটা চিহ্ন দেয়, এই চিহ্নর মানেই ইন্টিগ্রেশন চিহ্ন। এটা আসছে থেকে পরে, আমরা পরে যখন ইন্টিগ্রেশন কি বুঝায় সেটা যখন শিখবো তখন আমি এটা এক্সপ্লেন করব। আপাতত ইন্টিগ্রেশন কেমনে করে এটা আমাদের ফোকাস। ওকে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এইখানে বসবে হচ্ছে সেই ফাংশনটা যার ইন্টিগ্রেশন তুমি করতে চাচ্ছ। বুঝছো? ডিডিএক্স এটা কি বলতো? আমাদের ডিফারেন্সিয়েশন। কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন? এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। এখানেই তো সেটা বসবে তুমি যেই ফাংশনের ডিফারেন্সিয়েশনটা করতে চাও। এখানে সাইন এক্স বসালে কি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হবে কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। এখানে কজ এক্স বসালে কি হবে? এক্স এর রেসপেক্টে কজ এক্স এর ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেশন চিহ্নটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ এই সেই ফাঁকা জায়গাটা ওখানে ডিএক্স। এখানেই কি আমাদের কাঙ্ক্ষিত সেই ফাংশনটা বসবে যার ইন্টিগ্রেশন করা লাগবে, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স আমি কার ইন্টিগ্রেশন করতে যাচ্ছি? কজ এক্স এর, তাই না? কজ এক্স এর ইন্টিগ্রেশন কত হবে বলো তো? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, তাহলে কজ এক্স এর ইন্টিগ্রেশনটা কি হওয়া উচিত আমাকে বলো তো? কজ এক্স এর ইন্টিগ্রেশনটা কি হওয়া উচিত? সাইন এক্স। আমাদের বেসিক তো এতটুকুই বলতেছে, তাই না? তাই তো? আমাকে বলো, বুঝতে পারছো সবাই? খেয়াল করো, এই হচ্ছে সেই হলুদ বক্সটা ছিল। এই হলুদ বক্সটাকে ডিফারেন্সিয়েট করে আমরা কি পাইছি? ওই নীল বক্সটা পাইছি, তাই না? তাহলে এই নীল বক্সকে ইন্টিগ্রেট করলে হলুদ বক্স পাওয়ার কথা। পাইছি কিন্তু পাইছি না? পাইছি, ধরতে পারতেছি আস্তে আস্তে। আমরা আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবো। ওকে, সবাই তুলে নাও। এখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? একটু পরে আমরা টের পাবো। এবার ধরো আরেকটা জিনিস দেখাই, ডিডিএক্স অফ আমাকে বলো অন্য কিছু একটা। ডিডিএক্স অফ tan x চিন্তা করি। ডিডিএক্স অফ tan x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? sec স্কয়ার x পাই, তাই না? তাই তো? এটাই কি আমাদের সেই হলুদ বক্স, আর এটাই কি সেই নীল বক্স। তাহলে হলুদ বক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা নীল বক্সটা পাইলাম।
তাহলে নীল বক্সকে ইন্টিগ্রেট করলে হলুদ বক্সটা পাবো। তাহলে নীল বক্সটাকে একটু ইন্টিগ্রেট করি তো। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স ডিএক্স, বুঝছো? এই যে কি করছো? sec স্কয়ার এক্স কে ইন্টিগ্রেট করছো। কার রেসপেক্টে ইন্টিগ্রেট করছো? কোন একটা চলকের সাপেক্ষে। ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন হয় কোন একটা চলকের সাপেক্ষে। এখানে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হয়েছে? এক্স এর রেসপেক্টে। কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট হয়েছে? এক্স এর রেসপেক্টে। ঠিক আছে, এক কথা বুঝছো। এক্স এর রেসপেক্টে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যায় সেটাকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে এই ফাংশনটা পাবা। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে sec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? tan x হওয়া উচিত। আচ্ছা, আমরা একটু ধরতে পারলাম, কিন্তু এখানে একটা গোজামিল আছে। কি গোজামিল? সেটাতে যাব। তবে তার আগে এই জিনিসটা তুমি বুঝছো? দেখো তো, সুন্দর করে একটা জিনিস লেখা আছে। এই জিনিসটাকে তুমি বুঝছো? একটা ফাংশন আছে, তুমি এটাকে অন্তরীকরণ করছো কোন একটা চলকের রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। বুঝছো? তুমি এটাকে অন্তরীকরণ করছো কোন চলকের রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। করার পরে তুমি পাইছো ddx অফ y অর, এটা আসলে অফ লিখে ফেলছে, ddx অফ y অথবা f প্রাইম x, ddx অফ y অথবা f প্রাইম x। এবার এইটাকে যদি x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করো, তাহলে ওই জিনিসটা ফেরত পাবা। ক্লিয়ার? এটা আমরা সবাই বুঝছি। আচ্ছা, এবার যোগজীকরণ ধ্রুবক, একটু টাইটেল দাও। এই জিনিসটা কি? আচ্ছা, একটু মনোযোগ। ধরো ddx অফ x স্কয়ার, এটা করলে কি হয় আমাকে বলবা? 2x, তাই না? ddx অফ x স্কয়ার এটাকে করলে কি হয়? 2x। তাহলে 2x এর ইন্টিগ্রেশন কত হওয়া উচিত বলো তো? তাহলে আমরা কি বলতে পারি ইন্টিগ্রেশন অফ 2x dx ইকুয়ালস টু x স্কয়ার। পারি তো, তাই না? আচ্ছা, ঠিক আছে। এবার আমাকে বলবা যে ddx অফ x স্কয়ার প্লাস 2 এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x, তাই না? তাহলে এবার বলো তো, আমরা যদি 2x কে ইন্টিগ্রেট করি তাহলে কি হওয়া উচিত? এটাকে ডিফারেন্সিয়েট করলে 2x পাচ্ছি, তো 2x কে ইন্টিগ্রেট করলে তো x স্কয়ার প্লাস 2 পাওয়া উচিত। আচ্ছা, ঠিক আছে। এবার ddx অফ x স্কয়ার মাইনাস 99 এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x ই তো হয়। সর্বনাশ। তাইলে ইন্টিগ্রেশন অফ 2x dx এইটা কি x স্কয়ার মাইনাস 99? দেখো, তোমাকে কিন্তু যখন ইন্টিগ্রেট করতে দিবে এগুলা কিন্তু দেওয়া থাকবে না, জাস্ট 2x এর ইন্টিগ্রেশন কি, তো অ্যান্সার এটাও হয়। গ্যাঞ্জামটা লাগিয়ে গেল না? গ্যাঞ্জামটা লাগছে এই জন্য যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েট করলে 0 হয়, তাই না? এটা তো সবাই জানো। যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0 হয়, তাই না? তাই তো। তাহলে প্রত্যেকটা জিনিসের সাথেই তো 0 যোগ আকারে আছে। 2x কে যখন ইন্টিগ্রেট করবে এখানে একটা 0 যোগ আকারে আছে না? এখানেও 0 যোগ আকারে আছে। দুনিয়ার সবকিছুর সাথেই 0 যোগ আকারে আছে। বুঝতে পারলাম? তাহলে এখানে কোন ধ্রুবকটা যোগ আকারে ছিল সেটা কিন্তু তুমি জানো না।
এইটা বোঝানোর জন্য আমাদের ইন্টিগ্রেশনের যতগুলা রেজাল্ট আছে সবগুলা রেজাল্টে আমরা কি দেই, একটা ধ্রুবক যোগ করে দেই। সেই ধ্রুবকটা হচ্ছে প্লাস সি, সেই ধ্রুবকটা হচ্ছে প্লাস সি, সেই ধ্রুবকটা হচ্ছে প্লাস সি। সি এর ভ্যালু কত আমি জানি না, সি এর ভ্যালু কত আমি জানি না, সি এর ভ্যালু যা ইচ্ছা তা হইতে পারুক। এটাই হচ্ছে সেই যোগজীকরণের ধ্রুবক। যোগজীকরণ ধ্রুবক বলা হয় এটাকে। এটাকে কি বলা হয়? যোগজীকরণ ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটা কেন দেওয়া হয় বলো তো? ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা যোগজীকরণ ধ্রুবক, ঠিক আছে? এটা কেন দেওয়া হয় বলো তো? বলো তো। কারণ সিকে ডিফারেন্সিয়েট করলে তো জিরো হয়। দেখো ব্যাপারটা এরকম না, এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যেতে হবে, তাই না? এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যেতে হবে। বুঝছো আমার কথা? এটা খুবই ইম্পর্টেন্ট কথা বলবো এখন, পুরা মনোযোগের দিকে দিবা, পুরা মনোযোগের দিকে দিবা, পুরা মনোযোগের দিকে দিবা। ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স ডিএক্স, এইটা কি হবে? একটু বাংলায় বলো, একটু বাংলায় বলো, এটার রেজাল্ট কি হবে? এটার রেজাল্ট কি হবে? এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েট করলে এফ প্রাইম এক্স পাওয়া যাবে। কথা বোঝা গেছে? এটার অ্যান্সার কি? এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েট করলে এফ প্রাইম এক্স পাওয়া যাবে। এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? এফ প্রাইম এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ আমাকে বলো তো কজ এক্স কি হবে? ইন্টিগ্রেশন অফ কজ এক্স, বাংলায় বলো। এটার অ্যান্সার হবে এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়, তাই না? এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়। কাকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয় আমাকে বলো তো? সাইন এক্স। আর সব কিছুর সাথে একটা সি যোগ হবে। সি কেন যোগ হবে বুঝতেছো? কারণ সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলেও কজ এক্স হয়, সাইন এক্স প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলেও কজ এক্স হয়, সাইন এক্স মাইনাস 1 কে ডিফারেন্সিয়েট করলেও কজ এক্স হয়। তার মানে সাইন এক্স তো থাকবে, সাথে একটা ধ্রুবকও যোগ আকারে থাকতে পারে। ওই ধ্রুবকটাকে কি আমরা সাধারণভাবে প্লাস সি দিয়ে প্রকাশ করি, সাধারণভাবে প্লাস সি দিয়ে প্রকাশ করি। এবার দেখি তো আমার কথা বুঝছো কিনা। আমি তোমাদের কয়েকটা ইন্টিগ্রেশন দেই, বলো তো। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স কি হবে? ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স কি হবে? এটার অ্যান্সার কি হবে বলো তো? এটার অ্যান্সার কি হবে? কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার এক্স হয়? এমনি মনে রাখবা। কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার এক্স হয় বলো তো? কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার এক্স হয়? কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার এক্স হয় বলো? কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার এক্স হয়? tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার এক্স হয় প্লাস সি। কাহিনী বুঝছো? ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের উল্টা প্রসেস। দ্যাটস ইট। ক্লিয়ার সবাই? আরো কয়েকটা দেই। ইন্টিগ্রেশন অফ আচ্ছা, ইন্টিগ্রেশন অফ কি দেওয়া যায় আমাকে বলো তো? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। বলো তো এটার অ্যান্সার কি? কাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স হয়? কাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স হয়? ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলেই ই টু দি পাওয়ার এক্স হয়, প্লাস সি তো অটোমেটিক আসবে। বুঝতে পারলাম? এবার একটু কঠিনে যাই। ইন্টিগ্রেশন অফ এম ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। বলো দেখি এইটার অ্যান্সার কি হবে? ইন্টিগ্রেশন অফ এম ই টু দি পাওয়ার এম এক্স, এম ই টু দি পাওয়ার কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায় বলো তো? কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়? কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়? কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়? ই টু দি পাওয়ার এম এক্স কে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। ই টু দি পাওয়ার এম এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? একটু লিখি পাশে। ই টু দি পাওয়ার এম এক্স কে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখি তো কি পাওয়া যায়। ই টু দি পাওয়ার এম এক্স কে ডিফারেন্সিয়েট করলে এম ই টু দি পাওয়ার এম এক্স পাওয়া যায়।
এইটাই তো। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স কে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার কি? এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি। ক্লিয়ার? সবাই বুঝতে পারলাম? আচ্ছা, এবার ইন্টিগ্রেশনের আমরা একটা প্রপার্টি দেখি। ইন্টিগ্রেশনের একটা প্রপার্টি দেখব। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একে অপরের উল্টা প্রসেস। সো ডিফারেন্সিয়েশনের অনেকগুলো প্রপার্টি ইন্টিগ্রেশন মাইনা চলে, ডিফারেন্সিয়েশনের অনেকগুলো প্রপার্টি ইন্টিগ্রেশন মাইনা চলে। দেখো, আমরা যখন ডিফারেন্সিয়েশন করতে গেছিলাম খুবই প্রথমে এরকম একটা প্রপার্টি শিখছিলাম না, ডিডিএক্স অফ সি ইন্টু এফ অফ এক্স, যেখানে সিটা ছিল ধ্রুবক, মনে পড়ে? যেখানে সিটা ছিল ধ্রুবক, মনে পড়ে? ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে? ও সরি, এটা তো এম না। এই তো দেখছো, তোমরা ধরে ফেলছো, তোমরা ধরে ফেলছো। কাকে, এই যে এটার ভ্যালু কি বলো তো? এটার ভ্যালু হচ্ছে কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এটার অ্যান্সার কি? ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি। বুঝলাম? প্রিন্টিং মিস্টেক, ঠিকই তো লিখছি, বলছি ঠিকই, কিন্তু এখানে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সুন্দর, তোমরা ধরতে পারছো, ধরতে পারছো। আচ্ছা, এবার আমাকে বলো তো, ডিফারেন্সিয়েশনে আমরা এরকম একটা পড়ছিলাম না, ধ্রুবক দিয়ে যদি গুণ থাকে তাহলে ধ্রুবকটা জাস্ট বাইরে চলে আসে, ধ্রুবকটা জাস্ট বাইরে চলে আসে, তাই না? একটু মনে করে দেখো, একটু মনে করে দেখো, পড়ছিলা? বলো তো, পড়ছিলা? আচ্ছা, ইন্টিগ্রেশনের একই প্রপার্টি মানবে, ইন্টিগ্রেশনটা একই ধর্ম মানবে। ইন্টিগ্রেশন অফ একটা ধ্রুবক ইন্টু এফ অফ এক্স, এই পুরাটাকে তুমি ইন্টিগ্রেট করলা, এটা যেই কথা, তুমি ধ্রুবকটাকে ঠাস করে বাইরে নিয়ে আসবা। এই যে ধ্রুবক, এই বেচারাকে ঠাস করে বাইরে যদি নিয়ে আসো, রেজাল্টের কোনো পরিবর্তন হবে না, রেজাল্টের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? বুঝলাম? ওকে, সবাই মোটামুটি আমরা বুঝতে পারছি, সবাই মোটামুটি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এখন এই যে যোগজীকরণ, এই যোগজীকরণ চ্যাপ্টারটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ, পরেরটা হচ্ছে নির্দিষ্ট যোগজ, পরেরটা হচ্ছে নির্দিষ্ট যোগজের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়। আমাদের যোগজীকরণ চ্যাপ্টারটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ, এটা হচ্ছে চ্যাপ্টার 10.1 থেকে শুরু করে 10.5 পর্যন্ত, বিশাল বড় চ্যাপ্টার। 10.1 থেকে শুরু করে 10.5 পর্যন্ত। তারপর হচ্ছে নির্দিষ্ট যোগজ, এইটা চ্যাপ্টার 10.6। তারপর হচ্ছে নির্দিষ্ট যোগজের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, এইটা চ্যাপ্টার 10.7। আমরা আস্তে আস্তে সব কভার করব, আমরা আস্তে আস্তে সব কভার করব। তো ইন্টিগ্রেশনের বেসিক আমরা বুঝে গেছি, ইন্টিগ্রেশন কেমনে করতে হয়, ইন্টিগ্রেশন কেমনে করতে হয় সেটার বেসিক আমরা বুঝে গেছি, তাই না? আমাকে সবাই বলো, তাই না? আমরা সবাই বুঝে গেছি, আমরা সবাই বুঝে গেছি। আচ্ছা, এখানে কি আছে? ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আছে, তাই না? ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আছে, একটু দেখো। এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, সি ইন্টু এফ অফ এক্স, ধ্রুবকটা জাস্ট বাইরে চলে আসছে, ধ্রুবকটা জাস্ট বাইরে চলে আসছে, তাই না? তারপর ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এইটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এইটা। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এইটার ডিফারেন্সিয়েশন এইটা। ডিডিএক্স অফ লন এক্স, তার ডিফারেন্সিয়েশন 1/x। ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স লন এ, এটার ডিফারেন্সিয়েশন কি? এটা। ডিডিএক্স অফ লগ এ বেস এক্স, এটার ডিফারেন্সিয়েশন কি? 1/x লগ এ। ক্লিয়ার? ক্লিয়ার তো? ক্লিয়ার? ক্লিয়ার না? আমাকে বলো, সবাই তো বুঝতে পারলাম, সবাই বুঝতে পারতেছি, তাই না? ঠিক আছে, ঠিক আছে, আমরা পরের পেজে যাই। এখানে কি ডিফারেন্সিয়েশনের আরো 6টা ফর্মুলা দেওয়া আছে, ডিফারেন্সিয়েশনের আরো 6টা ফর্মুলা দেওয়া আছে, পড়ছো তো সবাই? পড়ছো না? আমরা সবাই পড়ছি,
আমরা সবাই জানিও, মুখস্থ আছে সবার। আচ্ছা তাহলে আমাকে বলো তো, এখান থেকে একটু বলো, sec x tan x কে ইন্টিগ্রেট করলে কি পাবো? sec x tan x কে ইন্টিগ্রেট করলে, এইটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে কি sec x প্লাস c পাবা না? এটাকে ইন্টিগ্রেট করলে sec x প্লাস c, সবাই ধরতে পারছো? এটার ইন্টিগ্রেশন হচ্ছে কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। এটার ইন্টিগ্রেশন মানে কি বলো তো? ইন্টিগ্রেশন অফ sec x tan x, এটা মানে কি? এটা মানে হচ্ছে কাকে ডিফারেন্সিয়েট করলে sec x tan x পাবা, কাকে ডিফারেন্সিয়েট করলে sec x tan x পাবা? sec x প্লাস c কে। তাহলে বলো তো এইটার ইন্টিগ্রেশন কি হবে? ইন্টিগ্রেশন অফ মাইনাস cosec স্কয়ার x, ইন্টিগ্রেশন অফ মাইনাস cosec স্কয়ার x কি হবে? cot x প্লাস c, cot x প্লাস c। এই তো, সুন্দর, ভেরি গুড, সুন্দর, ঠিক আছে। আচ্ছা তারপর ডিফারেন্সিয়েশনের আরো কয়েকটা ফর্মুলা ছিল। ইউভির ফর্মুলা মনে আছে? ইউভির ফর্মুলা, এটা আসতেছে, এটা পরে, এখন না। ইউ বাই ভি এর ফর্মুলা মনে আছে? এগুলো আপাতত না। দুইটা ফাংশনের যোগফলের ডিফারেন্সিয়েশন বা বিয়োগফলের ডিফারেন্সিয়েশন আমরা কেমনে করতাম বলো তো? ddx অফ ইউ প্লাস ভি বা ইউ মাইনাস ভি আমরা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করতাম, তারপর যোগ বা বিয়োগ করে দিতাম। মনে পড়ে নিশ্চয়ই, তাই না? জাস্ট একটু রিমাইন্ড দিয়ে দিচ্ছি, তাই তো, জাস্ট একটু রিমাইন্ড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার চলো আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা। ভয় পাওয়ার কিছু নেই। কয়টা ফর্মুলা আছে খেয়াল করো? 6টা, 14টা, 19টা, 25টা। সো 25টা ফর্মুলা টোটাল। আমাদের 25টা এখন শেখা লাগবে না, আমরা আস্তে আস্তে শিখবো, ভয় পাই না। ঠিক আছে, ভয় পাই না। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমত একটা ফর্মুলা দেখব এরকম। ইন্টিগ্রেশন অফ, মনোযোগ দিবা, আমরা প্রথমত একটা ফর্মুলা দেখব ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n dx। বলো এটার ইন্টিগ্রেশন কি হবে? কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়? তাই না? আমাকে বলো তো, কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, তাই তো? আচ্ছা, ডিফারেন্সিয়েশন এরকম একটা ফর্মুলা ছিল, তোমাদের মনে পড়ে নিশ্চয়ই। ডিফারেন্সিয়েশন এরকম একটা ফর্মুলা ছিল, ddx অফ x টু দি পাওয়ার n, এটার ভ্যালু কত হয়? n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? n x টু দি পাওয়ার n মাইনাস 1 মনে পড়ে? আচ্ছা, তুমি ডিফারেন্সিয়েট করলে কি কাহিনী হয়? মাথার ঘাতটা আগে চলে আসে, পাওয়ার 1 কমে, তাই না? বলো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাথার ঘাতটা আগে চলে আসে, পাওয়ার 1 কমে। এটা বুঝলাম। তাহলে আমাকে বলো তো, কাকে ইন্টিগ্রেশন করলে, দেখো এটার ইন্টিগ্রেশন মানে কি? কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যাবে? বলো কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যাবে? দেখো ডিফারেন্সিয়েট করলে কিন্তু ঘাত 1 কমে, এনটা আগে চলে আসে, বুঝছো? আচ্ছা, এবার আমার কথা হচ্ছে কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যাবে? কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যাবে? ঘাত যেহেতু 1 কমে, x টু দি পাওয়ার n প্লাস 1, এইটাকে ডিফারেন্সিয়েট করলে এইটা পাওয়া যাবে। ঘাত 1 কমবে, শুধু তো ঘাত 1 কমে না, এটার সাথে আরো কি গুণ হবে? এই ঘাতটা আগে চলে আসে না, ঘাত আগে চলে আসবে, কিন্তু এখানে তো আগে কিছু নাই, তাহলে ওই ঘাতটা
কাটা দেওয়া লাগবে, ওই ঘাতটা কাটা দেওয়ার জন্য আমি নিচে n+1 দিয়ে দিলাম প্লাস সি। বুঝো নাই? আমি জানি অনেকেই বুঝো নাই। এটার রেজাল্ট কি? কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যাবে? এবার এটাকে ডিফারেন্সিয়েট করে দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করো, এইটাকে ডিফারেন্সিয়েট করো, দেখো এটা পাওয়া যায় কিনা। এইটাকে ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিডিএক্স করলে কি হয় বলো তো? এটাকে ডিডিএক্স করলে কি হয়? কি হয় আমাকে বলো তো? n+1 আগে চলে আসে, n+1 ইন্টু x টু দি পাওয়ার n+1 -1 বাই n+1, কাটাকাটি গিয়ে কি x টু দি পাওয়ার n থাকতেছে, তাই না? তাই না বলো? এটাকে ডিফারেন্সিয়েট করলে x টু দি পাওয়ার n পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সারটা ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n। এটার অ্যান্সার কি? কাকে ডিফারেন্সিয়েট করলে এইটা পাওয়া যায়। বুঝলাম সবাই? আচ্ছা, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, তাই তো? তাই না? আচ্ছা, এখানে n হচ্ছে যে কোনো ধ্রুবক হইতে পারবে, শুধু -1 হইতে পারবে না। এই যে এই n এর ভ্যালুটা, এটা দুনিয়ার যে কোনো ধ্রুবক হইতে পারবে, কিন্তু -1 হইতে পারবে না। -1 হলে কি সমস্যা? এই ফর্মুলা অ্যাপ্লাই করে -1 + 1 নিচে 0 হয়ে যাবে। -1 বাদে দুনিয়ার যে কোনো ধ্রুবক হইতে পারবে। বুঝা গেছে? তাহলে আমরা একটা ফর্মুলা শিখে ফেলছি, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। n এর ভ্যালু শুধু -1 হওয়া যাবে না, বাদ বাকি যে কোনোর ক্ষেত্রে এই ফর্মুলাটা খাটবে, বাদ বাকি যে কোনো কিছুর ক্ষেত্রে এই ফর্মুলাটা খাটবে। ঠিক আছে? দেখো, n এর ভ্যালু যদি -1 হয়, x টু দি পাওয়ার n এর ভ্যালু যদি -1 হয়, তাহলে নিচে কি -1 + 1, নিচে তো 0, অসংজ্ঞায়িত চলে আসতেছে। ঠিক আছে? সি এর মান কি বের করা যাবে? না, সি এর মান কি বের করা যাবে? রিক্যাপ দিচ্ছি, সবাই সবাই আমাকে বলো। ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, এটার রেজাল্ট কি? এটার ভ্যালু কি? কাকে ডিফারেন্সিয়েট করলে x টু দি পাওয়ার n পাওয়া যায়? সেটাই তো, কাকে ডিফারেন্সিয়েট করলে x টু দি পাওয়ার n পাওয়া যায়? এইটাকে ডিফারেন্সিয়েট করলে x টু দি পাওয়ার n পাওয়া যায়। এটাকে ডিফারেন্সিয়েট করে দেখো মনে মনে। ডিফারেন্সিয়েশন তো পারো? ডিফারেন্সিয়েশন তো পারো? পারো না? বলো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি x টু দি পাওয়ার n হয়? যে বুঝো নাই, হয়তো এই যে তো বুঝাই দিলাম, এটাকে ডিফারেন্সিয়েট করা শিখছো। 1/n টু দি পাওয়ার n, এই যে দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করো, কি হবে? n x টু দি পাওয়ার n - 1। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, n এর ভ্যালু -1 হওয়া যাবে না, সরি, n এর ভ্যালু -1 হওয়া যাবে না, টাইপিং মিস্টেক, দুইটা টাইপিং মিস্টেক হয়ে গেল, দেখছো? n এর ভ্যালু -1 হওয়া যাবে না, n এর ভ্যালু -1 হওয়া যাবে না, কারণ n এর ভ্যালু যদি -1 হয়, নিচে 0 চলে আসে না? নিচে 0 চলে আসে। আচ্ছা, তাহলে আমরা একটা ছোট্ট অঙ্ক করি তো, বলো তো, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 5 dx কি হবে? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 5 dx কি হবে? বলো তো, x টু দি পাওয়ার n, n এর জায়গায় জাস্ট 5, n এর জায়গায় জাস্ট 5, তাহলে x টু দি পাওয়ার 5 + 1 বাই 5 + 1, তাহলে x টু দি পাওয়ার প্লাস সি লিখতে হবে, প্লাস সি। কি হয় আমাকে বলো তো? x টু দি পাওয়ার 6/6 প্লাস সি, 6/6 প্লাস সি, তাই তো? আচ্ছা, আরেকটা ইন্টিগ্রেশন দিই, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 3/2, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 3/2, বলো, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 3/2, এটা কি হবে? n এর মান কত? n এর মান কত আমাকে বলো? 3/2। n এর মান কত আমাকে বলো? 3/2। তো ফর্মুলা অ্যাপ্লাই করো, x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1 প্লাস সি। ক্লিয়ার? বুঝতে পারলো? এখন জাস্ট সিম্পলিফাই করবা। আচ্ছা, ইন্টিগ্রেশন যে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, আসলেই কি? আসলেই কি? আচ্ছা, ধরো আমাদের একটা ফাংশন ddx অফ x টু দি পাওয়ার n, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো তো? আমাকে বলো তো, n দিয়ে গুণ হয়, ঘাত দিয়ে গুণ হয়,
পাওয়ার 1 কমে যায়, তাই না? ঘাত দিয়ে গুণ হয়, পাওয়ার 1 কমে যায়, তাই না? তাই তো? আচ্ছা, তাই তো হয়। এবার ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন যদি করো, তাহলে কি হচ্ছে? পাওয়ার 1 বেড়ে যায়, পাওয়ার 1 বেড়ে যায়, ঘাত দিয়ে ভাগ হয়, ঘাত দিয়ে ভাগ হয়। দেখো, ঘাত দিয়ে গুণ হয়েছিল, পাওয়ার 1 কমছিল, পাওয়ার 1 বাড়ছে, ঘাত দিয়ে ভাগ হয়েছে। উল্টা প্রসিজার, বুঝতে পারতেছো? কিছুটা কিছুটা বুঝতে পারতেছো? পাওয়ার 1 কমে, ঘাত দিয়ে গুণ হয়, পাওয়ার 1 বাড়ে, ঘাত দিয়ে ভাগ হয়। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এটা অত ইম্পর্টেন্ট না, এটা অত ইম্পর্টেন্ট না। তো আমাদের ইন্টিগ্রেশনের প্রথম ফর্মুলা আমরা শিখে ফেলছি, আমাদের ইন্টিগ্রেশনের প্রথম ফর্মুলা আমরা শিখে গেছি। আমাদের ইন্টিগ্রেশনের প্রথম ফর্মুলা, 2 নাম্বার ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, বাকিগুলোর দিকে তাকায়ও না। সবার মুখস্থ হয়েছে? ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন। আবার লেখো, আমার সাথে সাথে লেখো, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কি হবে? ঘাত 1 বেড়ে যাবে, ঘাত 1 বেড়ে যাবে, তারপর ওই ঘাত দিয়ে ভাগ করে দিবা, ওই ঘাত দিয়ে ভাগ করে দিবা, প্লাস সি, প্লাস সি। আচ্ছা, এবার আসো প্রথমটা, প্রথমটাই ইন্টিগ্রেশন অফ কিচ্ছু নাই, মানে কি এখানে 1 আছে? 2 নাম্বার ফর্মুলা গেল, 1 নাম্বার ফর্মুলা বলো, ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স, এখানে কিচ্ছু নাই, তার মানে 1 আছে, তার মানে 1 আছে। আমাকে বলো, কাকে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়? বলো তো, কাকে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়? এক্স, ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, 0 না কিন্তু 1 গুণাকারে আছে, কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়? এভাবেও চিন্তা করতে পারো, বা এভাবেও তুমি চিন্তা করতে পারো যে ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, তাই না? 1 মানে কি? এক্স টু দি পাওয়ার 0 না? আমাকে বলো তো, 1 মানে কি এক্স টু দি পাওয়ার 0 না? তাহলে এটাও কি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, এই ফরম্যাটের না? 2 নাম্বার ফর্মুলার মতো না? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, কি দাঁড়ালো? এক্স প্লাস সি, কি দাঁড়ালো? এক্স প্লাস সি। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলাম, বুঝে গেলাম। 3 নাম্বারটা 1 2 গেল, আস্তে আস্তে মুখস্থ করে ফেলবা, আস্তে আস্তে মুখস্থ করে ফেলবা, আজকের ক্লাস শেষে মুখস্থ করে ফেলবা। ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স, এই হচ্ছে সেইটা। দেখো, ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স, তুমি যদি এটাকে এভাবে নাও, তাহলে খেয়াল করছো এন এর ভ্যালু কিন্তু -1, তাই না? খেয়াল করো, খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স, ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স, এক্স টু দি পাওয়ার এন ফর্মেটে আছে, তার মানে এই ফর্মুলা কি খাটবে? আমাকে বলো তো, 2 নাম্বার ফর্মুলা কি খাটবে? 2 নাম্বার ফর্মুলা কি খাটবে? না, কারণ এন এর ভ্যালু তো -1। আমার 2 নাম্বার ফর্মুলা খাটানোর শর্তই কি ছিল? এন এর ভ্যালু -1 হওয়া যাবে না। আমার 2 নাম্বার ফর্মুলা খাটানোর শর্তই ছিল এন এর ভ্যালু -1 হওয়া যাবে না। যেহেতু এন এর ভ্যালু -1, যেহেতু এন এর ভ্যালু -1, সুতরাং আমরা এই ফর্মুলা খাটতে পারবো না। তাহলে আমাকে বলতো, কাকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স পাওয়া যায়? কাকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স পাওয়া যায়? কাকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স পাওয়া যায়? লন এক্স প্লাস সি। মডুলাস দেওয়ার একটা উদ্দেশ্য আছে, কারণ লনের মধ্যে কখনো নেগেটিভ বসে না, মনে রাখতে হবে। লনের মধ্যে কখনো নেগেটিভ বসে না। লনের মধ্যে নেগেটিভ দিলে কি সে অসংজ্ঞায়িত রেজাল্ট দিবে না? ওটা যাতে না হয়, এজন্য লন অফ মডুলাস অফ এক্স আমরা এটা দিলাম। ইন্টিগ্রেশনে যত জায়গায় লন দিবা, তারপরে মডুলাস দিতে হবে, তারপরে মডুলাস দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? কারণ এখানে তুমি এক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ বসাইতে পারবা, এখানে তুমি এক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ বসাই দিতে পারবা, কিন্তু এখানে তো বসানোর সুযোগ নাই। নেগেটিভ বসাইলেই তো উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্য যাতে নেগেটিভ জিনিসটা আসলেও পজিটিভ হয়, এই জন্য মডুলাস দেওয়া হলো। হ্যাঁ, এই জন্য মডুলাস দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা, 3 নাম্বারটা গেল, 3 নাম্বারটা গেল। এবার 4 নাম্বারটা, ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট এক্স। 4 নাম্বারটা খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট এক্স ডিএক্স। আচ্ছা,
এইটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, x টু দি পাওয়ার মাইনাস হাফ হয় না? বলো তো 1/√x মানে কি? বলো সবাই একটু মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও। x টু দি পাওয়ার মাইনাস হাফ না? তো এটাও কি 2 নাম্বার ফর্মুলায় পড়ে গেছে না? এটাও কি 2 নাম্বার ফর্মুলায় পড়ে গেছে না? তাহলে 2 নাম্বার ফর্মুলা যদি অ্যাপ্লাই করো তাহলে কি হয় আমাকে বলো তো? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এটাই তো, প্লাস সি প্লাস সি প্লাস সি। মিলতেছে? আমাকে সবাই বলো মিলতেছে? ঘাত 1 বাড়াইছো ওটা দিয়ে ভাগ করে দিছো, ঘাত 1 বাড়াইছো ওটা দিয়ে ভাগ করছো, তাহলে বলো তো কি থাকে? উপরে x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, তাহলে x টু দি পাওয়ার হাফ, নিচে কত? হাফ প্লাস সি, হাফটা উপরে গেলে 2√x প্লাস সি, 2√x প্লাস সি। বুঝছো? এটাও আলাদাভাবে মনে রাখবা, কারণ দেখছো এই জিনিসটা বানাইতে গেলেও বিশাল জিনিসপত্র লাগে, কিন্তু এটা ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝেই আসে, এই জন্য এটা আমরা আলাদাভাবে মনে রাখতেছি। খেয়াল করো 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার একই ফর্মুলা, কিন্তু 2 থেকেই 1 নাম্বার উৎপত্তি হয়েছে, 2 থেকেই 4 নাম্বার উৎপত্তি হয়েছে, তারপরেও আমরা আলাদাভাবে এই দুইটা মনে রাখবো, কারণ এই দুটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই দুটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? কারণ এই দুটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই না? এরপর আমরা আসি ই টু দি পাওয়ার mx, এইটার ইন্টিগ্রেশন বলো তো কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়? এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। তুমি এটাকে ডিফারেন্সিয়েট করে দেখো, মনে রাখতে হবে, তুমি এইটাকে ডিফারেন্সিয়েট করে দেখো। আমরা এগুলার পরে আসবো, একটু পরে ডিটেলসে, নেক্সট ক্লাসে। বাট আপাতত খেয়াল করো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার mx, এটার মানে কি? কাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার mx পাবা, কাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার mx পাবা। এটাকে ডিফারেন্সিয়েট করো, কি হবে? 1/m ইনটু ই টু দি পাওয়ার mx ইনটু m। সবাই বুঝলাম? n নেগেটিভ হতে পারবে, n এর মান শুধু -1 হতে পারবে না। n নেগেটিভ হতে পারবে, n এর মান শুধু মাইনাস হতে পারবে না। n এর মান -1 বাদে বাকি যা ইচ্ছা তা হতে পারবে, বাকি যা ইচ্ছা তা হতে পারবে। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার x dx, এটার অ্যান্সার কি? কাকে ডিফারেন্সিয়েট করলে এ টু দি পাওয়ার x পাবা, কাকে ডিফারেন্সিয়েট করলে এ টু দি পাওয়ার x পাবা? আমাকে বলো তো। এ টু দি পাওয়ার x কে, যে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি এ টু দি পাওয়ার x ইনটু ln এ আসে না? ওই ln এ কে ভাগানোর জন্য এই ln এ দিয়ে ভাগ করছি। তার না মাথায় মনোযোগ, আমার দিকে দেখো। কাকে ডিফারেন্সিয়েট করলে এ টু দি পাওয়ার x পাবা, কাকে ডিফারেন্সিয়েট করলে এ টু দি পাওয়ার x পাবা। এ টু দি পাওয়ার x কে যদি ডিফারেন্সিয়েট করলো, তুমি কিন্তু এ টু দি পাওয়ার x পাও না, তুমি কি পাও? এ টু দি পাওয়ার x ইনটু ln এ, ওই ln এর ভাগানোর জন্যই আবার ln এ দিয়ে ভাগ করছো। এবার এইটারে ডিফারেন্সিয়েট করে দেখো, সি তো সি হচ্ছে দুধ ভাত, সব জায়গায় থাকবে। এ টু দি পাওয়ার x বাই ln এ, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এ টু দি পাওয়ার x ইনটু ln এ বাই ln এ, ln এ কাটা এটা। সেম ভাবে এই 1/m কেন আনছি বলো তো? এইটাকে ই টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েট করলে কি থাকতো? ই টু দি পাওয়ার mx ইনটু m। এখানে তো ওই m নাই, ওই m রে কাটা দেওয়ার জন্য m দিয়ে ভাগ করছি, ওই m রে কাটা দেওয়ার জন্য m দিয়ে ভাগ করছি। ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে সবাই বলো, সবাই কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? আমাকে বলো। ওকে, এবার তাহলে পরের গুলায় যাই, ইন্টিগ্রেশন অফ cos x, বলো কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাবা, কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাবা? ইন্টিগ্রেশন অফ cos x dx। হ্যাঁ দেখো, ইন্টিগ্রেশন অফ cos x dx এটা মানে কি? কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাবা, কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাবা? sin x প্লাস c। ঠিক আছে? আচ্ছা, পরেরটা ইন্টারেস্টিং। ইন্টিগ্রেশন অফ sin x dx, কাকে ডিফারেন্সিয়েট করলে sin x পাবা? আমাকে বলো তো, কাকে ডিফারেন্সিয়েট করলে sin x পাবা? কাকে ডিফারেন্সিয়েট করলে তুমি sin x পাবা? কাকে ডিফারেন্সিয়েট করলে তুমি sin x পাবা? সি দুধবাদ, সি সব জায়গায় থাকবে, সি কে ভুলে যাও। কাকে ডিফারেন্সিয়েট করলে sin x পাবা? তুমি cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x পাবা,
cos x কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু মাইনাস sin x পাবা, তাই না? ওই মাইনাসটা সরান লাগবে, ওই মাইনাসটা সরানোর জন্য আমি এখানে একটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? sin x। মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? sin x। ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x, এখন জাস্ট ক্লিয়ার হও, এখনই মুখস্থ করা লাগবে এরকম না। আজকের ক্লাসটা শেষ হোক, নেক্সট ক্লাসের আগে মুখস্থ করবা। নেক্সট ক্লাস হইতে দেরি আছে, নেক্সট ক্লাস হইতে দেরি আছে, তো যথেষ্ট টাইম পাবা, যথেষ্ট টাইম পাবা। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x পাবা? কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x পাবা? tan x কে ডিফারেন্সিয়েট করলেই কি sec স্কয়ার x পাই না? আমার বলো, tan x কে ddx অফ tan x কে ডিফারেন্সিয়েট করলেই কি, tan x কে ডিফারেন্সিয়েট করলেই কি sec স্কয়ার x পাচ্ছ। তাহলে অ্যান্সার কি? tan x প্লাস c, tan x প্লাস c। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x, ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x, বলো তো কাকে ডিফারেন্সিয়েট করলে cosec স্কয়ার x পাবা? কাকে ডিফারেন্সিয়েট করলে cosec স্কয়ার x পাবা? কাকে কাকে ডিফারেন্সিয়েট করলে cosec স্কয়ার x পাবা? cot x কে, তাই না? cot x কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তো মাইনাস cosec স্কয়ার x পাও। cot x কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাও? মাইনাস cosec স্কয়ার x পাও, তাই না? cot x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cosec স্কয়ার x পাও। আমার তো মাইনাস cosec স্কয়ার x লাগবে না, আমার শুধু cosec স্কয়ার x লাগবে। এটার জন্য এখানে আগে আরেকটা মাইনাস দিয়ে দাও, তাইলেই তো হয়। cot x কে করলে মাইনাস cosec স্কয়ার x পাই, তাই মাইনাসে মাইনাসে কি ভ্যানিশ হয়ে যাবে, এটা পড়ে থাকবে। তাহলে ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x কি? মাইনাস cot x, মাইনাস cot x। ঠিক আছে, মুখস্থ লাগবে না, মুখস্থ করবা আস্তে আস্তে। ইন্টিগ্রেশন অফ sec x tan x, বলো ইন্টিগ্রেশন অফ sec x tan x, কাকে ডিফারেন্সিয়েট করলে, কাকে ডিফারেন্সিয়েট করলে তুমি sec x tan x পাও? কাকে ডিফারেন্সিয়েট করলে তুমি sec x tan x পাও? বলো তো sec x কে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাও? sec x tan x। তাহলে ইন্টিগ্রেশন, এইটাকে ইন্টিগ্রেট করলে, এটাকে ইন্টিগ্রেট করলে কি পাবা? sec x প্লাস c, sec x প্লাস c। ডিফারেন্সিয়েশনের ফর্মুলার উল্টা, হ্যাঁ সবগুলাই উল্টা, কারণ ডিফারেন্সিয়েশনের উল্টাই তো ইন্টিগ্রেশন, এটাই তো বলে নিলাম ফার্স্টে। তারপর ইন্টিগ্রেশন অফ cosec x cot x, ইন্টিগ্রেশন অফ cosec x cot x, কাকে ডিফারেন্সিয়েট করলে cosec x cot x পাবা? কাকে ডিফারেন্সিয়েট করলে cosec x cot x পাবা? বলো তো কাকে ডিফারেন্সিয়েট করলে cosec x cot x পাবা? cosec x কে, তাই না? cosec x কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, cosec x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবা আমাকে বলো তো? মাইনাস cosec x cot x, মাইনাস cosec x cot x। এই মাইনাসটাকে তো সরান লাগবে, তুমি যদি এখানে একটা মাইনাস দিয়ে দাও তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? যোগজীকরণ বুঝতে পারবা? হ্যাঁ, অন্তরীকরণ করলে যোগজীকরণ করতে পারবা। আচ্ছা, তারপরের দুইটা একটু স্পেশাল, তারপরের দুইটা একটু স্পেশাল। ইন্টিগ্রেশন অফ tan x, tan x এর ডিফারেন্সিয়েশন কি? ln অফ মডুলাস অফ sec x, ln অফ মডুলাস অফ sec x। মডুলাসটা সবসময় ইন্টিগ্রেশনের রেজাল্টে দিতে হয়, এই জিনিসটা মনে রাখবা। বাট তুমি ক্যালকুলেট করার সময় মডুলাস না চিন্তা করলে হবে, মডুলাস না চিন্তা করলেও হবে, বুঝছো? এগুলো স্পেশাল জিনিস, এগুলো আমরা পরবর্তীতে খুব ভালো করে দেখব। আপাতত দেখো এইটাকে ডিফারেন্সিয়েট করলে tan x পাওয়া যাবে। দেখো তুমি যদি ln অফ sec x কে ডিফারেন্সিয়েট করো, তুমি যদি ln অফ sec x কে ডিফারেন্সিয়েট করো, আমরা এখানে মডুলাসটা দিচ্ছি না, বাট ইন্টিগ্রেশনের রেজাল্টে শুধু মডুলাসটা দিব, ইন্টিগ্রেশনের রেজাল্টে শুধু মডুলাসটা দিব। এটা করলে কি হয় আমাকে বলো তো? 1/sec x ইন্টু চেইন রুল ইন্টু sec x tan x, sec x কাটা কি হয়ে যায়? tan x হয়ে যায়। তো কাকে ডিফারেন্সিয়েট করলে, কাকে ডিফারেন্সিয়েট করলে tan x পাওয়া যায়? ln অফ sec x। কাকে ডিফারেন্সিয়েট করলে tan x পাওয়া যায়? বলো, ln অফ sec x।
ঠিক আছে, কাকে ডিফারেন্সিয়েট করলে tan x পাওয়া যায়? ln of sec x। বোঝা গেল সবাই কি আমরা ক্লিয়ার? কাকে ডিফারেন্সিয়েট করলে cot x পাওয়া যায় বলো তো? কাকে ডিফারেন্সিয়েট করলে? এইগুলা একটু পরে আমরা আবার আসবো নেক্সট কয়েকটা ক্লাস পরে, আপাতত জাস্ট দেখানোর জন্য cot x কাকে ডিফারেন্সিয়েট করলে cot x পাওয়া যায়? এইটাকে তুমি ddx of ln of sin x কে ডিফারেন্সিয়েট করো, ddx of ln of sin x কে ডিফারেন্সিয়েট করো, কি হবে বলো তো? চেইন রুল ln x, তাহলে 1/sin x ইনটু ddx of sin x, সেটা হচ্ছে cos x। cos x by sin x কত আমাকে বলো? cot x। তো কাকে ডিফারেন্সিয়েট করলে cot x পাচ্ছ? এটাকে। ক্লিয়ার সবাই 14টা ফর্মুলা শিখে ফেলছে, এই দুইটা আজকে লাগবে না, 13-14 লাগবে না, জাস্ট দেখানোর জন্য। ওকে, ক্লিয়ার তো? ক্লিয়ার। এই পেজে অনেকগুলো আছে, 15-16 আপাতত লাগবে না, বাট এখানে লেখা আছে, আমরা পরে করব, ঠিক আছে? এখানে আরো কয়েকটা ফর্মুলা আছে পরে। সো আমরা আজকে কয়টা ফর্মুলা শিখলাম? এই 14টা ফর্মুলা শিখে ফেললাম। কোন 14টা খেয়াল করো, রিভিউ করো, সবাই রিভিউ করো, খাতায় তুলছো না? ইন্টিগ্রেশন অফ 1 dx এটা কি হবে? x plus c। ইন্টিগ্রেশন অফ 1 dx এটা কি হবে? x plus c। ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা সবচাইতে ইম্পর্টেন্ট ফর্মুলা। কি হবে? x এর ঘাত 1 বাড়বে, ওটা দিয়ে ভাগ হবে, x টু দি পাওয়ার n plus 1 by n plus 1। ইন্টিগ্রেশন অফ 1 by x কি হবে? ln of modulus of x। ইন্টিগ্রেট করার পরে ln এর মধ্যে সবসময় মডুলাস দিতে হয়, মনে রাখবা। ইন্টিগ্রেট করার পরে ln এর মধ্যে সবসময় মডুলাস দিতে হয়। ইন্টিগ্রেশন অফ 1 by root x এটা কি? 2 root x। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার mx এটা কি? e টু দি পাওয়ার mx by m। ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x by ln a, ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x by ln a। তারপর আমাদের ত্রিকোণমিতির যেই কয়টা আছে, ইন্টিগ্রেশন অফ cos x sin x। মনে রাখবা, যেটাকে ডিফারেন্সিয়েট করলে নেগেটিভ হয় তার উল্টাটা। sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, তো cos x কে ডিফারেন্সিয়েট করলে পজিটিভ আসতেছে, cos x কে ডিফারেন্সিয়েট করলে নেগেটিভ আসতো, তাহলে sin x কে ইন্টিগ্রেট করলে নেগেটিভ আসবে। বুঝছো? cos x এর ইন্টিগ্রেশন কি? sin x এর ইন্টিগ্রেশন কি? মাইনাস cos x। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি? tan x। cos x স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি? মাইনাস cot x। sec x tan x এর ইন্টিগ্রেশন এটা একটু দেখে নাও, 1 মিনিট টাইম দিচ্ছি। বুঝছো? আচ্ছা, আমরা এখানে সবকিছু x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, তাই না? আমরা এখানে সবকিছু x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি। এখন আমরা যদি সবকিছু x বাদে একটা চলক, তোমাদের মনে আছে? দেখো তো, ddx of sin x এটা কি? cos x। আমি যদি সবগুলা x কে y দিয়ে রিপ্লেস করতাম, কোনো চেঞ্জ হইতো? ddx of sin y কি হইতো বলো তো? dy of sin y। আমি জাস্ট চলকটা x কে y দিয়ে রিপ্লেস করছি, তাহলে ওখানেও কি y দিয়ে রিপ্লেস হয়ে যাবে না? ওখানেও কি y দিয়ে রিপ্লেস হবে। সেম কাহিনী ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, তুমি ইন্টিগ্রেশন অফ cos x dx এটা কি হবে? sin x plus c। ইন্টিগ্রেশন অফ cos y dy কি হবে? sin y plus c। ইন্টিগ্রেশন অফ cos z dz, ইন্টিগ্রেশন অফ cos z dz কি হবে? sin z plus c। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আবার মনোযোগ, আরো দুইটা প্রপার্টি আমরা শিখব। ddx of c ইন্টু একটা f of x, একটু আগেই শিখছিলাম, তারপরে আবার শিখাচ্ছি। কি হয়? এই যে ধ্রুবক বা c সেটা বাইরে চলে আসবে।
এই যে ধ্রুবক বা সি সেটা কি বাইরে চলে আসবে, তাই না? বলো তো, ধ্রুবক গুণাকারে থাকলে ধ্রুবকটা জাস্ট বাইরে চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম জিনিসটা খাটবে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম জিনিসটা খাটবে। ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। এর আগে একটা ধ্রুবক আছে ধরো সি, তুমি এই ধ্রুবকটাকে জাস্ট বাইরে নিয়ে আসতে পারবে। সি ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, এটা যেই কথা এটা একই কথা, এটা একই কথা। ক্লিয়ার সবাই? আচ্ছা, লাস্ট ওয়ান, মনোযোগ মনোযোগ, লাস্ট ওয়ান, সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। টিডিএক্স অফ অনেকগুলা ফাংশন যদি যোগ আকারে থাকে, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ প্লাস ডট 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 এরকম, বিয়োগ আকারেও থাকতে পারতো, বিয়োগ আকারেও থাকতে পারতো। এটার ডিফারেন্সিয়েশন করা যেই কথা, এই প্রত্যেকটা ফাংশনের আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করলা। ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ভি প্লাস ডিডিএক্স অফ ডাব্লিউ, একই কথা, একই কথা। ক্লিয়ার? ক্লিয়ার? যোগের ক্ষেত্রে দেখলাম, বিয়োগের ক্ষেত্রেও কি একই জিনিস খাটতো না? আমাকে বলো, আমি জাস্ট বলে দিচ্ছি, এখানে সবগুলো বিয়োগ হলে সবগুলো বিয়োগ হইতো, বিয়োগ হইতো। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও একই জিনিস খাটবে। ইন্টিগ্রেশন অফ ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ প্লাস ডট 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 ডিএক্স কি হবে? ইন্টিগ্রেশন অফ ইউ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডাব্লিউ ডিএক্স প্লাস ডট 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 ডট। বুঝলাম? যোগের ক্ষেত্রে যোগ, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ। ওকে, পাওয়ারের বেলায় আলাদা। সবাই কি বুঝলাম? এগুলোকে বলা হয় লিনিয়ার অপারেটর। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দুটাই হচ্ছে লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটর এই বৈশিষ্ট্যগুলা মানে, লিনিয়ার অপারেটর এই বৈশিষ্ট্যগুলা মানে। তোমরা পরবর্তীতে শিখবা, বড় ক্লাসে উঠে লিনিয়ার অপারেটর সম্পর্কে শিখবা। ওকে, ডান ডান। আমরা এখন অঙ্কে যাব। আমাদের প্রথম টাইপ সরাসরি সূত্র প্রয়োগ। আমাদের প্রথম টাইপ সরাসরি সূত্র প্রয়োগ। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশন হয় না? হয়, শিখাবো, সব কিছুরই হয়, আস্তে আস্তে শেখাবো, আস্তে আস্তে শেখাবো। বলো, ইন্টিগ্রেশন অফ 5x কিউব, আমাকে এইটা বের করা লাগবে। ইন্টিগ্রেশন অফ 5x কিউব dx, 5 তো ধ্রুবক, বাইরে চলে আসবে। 5 ইন্টু ইন্টিগ্রেশন অফ x কিউব dx, তাহলে কত হয় আমাকে বলো তো? 5 ইন্টু x টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 প্লাস c, 5 ইন্টু x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c। এত ডিটেলসে লিখলাম, তোমার কি এত ডিটেলসে লেখা লাগবে? প্রথমবার লাগবে, তারপর কি করবা? 5 বাইরে আনবা, 5 ইন্টিগ্রেশন অফ x কিউব কি হবে? x টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c, 4 বাই 4 প্লাস c, 4 বাই 4 প্লাস c। এক লাইনে করবা। এগুলো আসে না, এগুলো এমসিকিউতে আসে, এগুলো এমসিকিউতে আসে, এক লাইনে করলেই হবে, এক লাইনে করলেই হবে। এই সি ভুলে যায় অনেকে, বলে দিলাম, তারপরেও ভুলে যাবা, ঠিক আছে? ভুলে গেলে চলবে না, বুঝছো? ভুলে যাবা, লিখে দিলাম। আমার কথা ভুল প্রমাণ কইরা, ওকে? তারপর বলো কি হবে? 9/11, এটা ধ্রুবক না? আমাকে বলো তো, 9/11 এটা ধ্রুবক। ইন্টিগ্রেশন অফ x কিউব নিচে মানে কি? x টু দি পাওয়ার -3, বুঝছো? 9/11 বাইরে চলে আসলো। 9/11 অন্তরীকরণের 13টা লেকচার করছে, আমি কি ইন্টিগ্রেশন করতে পারবো? হ্যাঁ করতে পারবা, হ্যাঁ করতে পারবা। সি হচ্ছে সমাকলন ধ্রুবক। হ্যাঁ, এই যে সি, এই সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। কি হবে বলো তো? 9/11, 1/x কিউবকে এটা লিখছি, x টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই -3 প্লাস 1
প্লাস সি। তাহলে কত হয় আমাকে বলো তো? 9 বাই মাইনাস 22 এক্স টু দি পাওয়ার -2 প্লাস সি। ক্লিয়ার সবাই? তুমি এটা একটু সুন্দর টুন্দর করে লিখতে পারো। কেমনে সুন্দর টুন্দর করে লিখবা? -9/22 এক্স স্কোয়ারটা নিচে চলে গেলেই তো হয় এক্স টু দি পাওয়ার -2 না, এক্স টু দি পাওয়ার -2 না, নিচে চলে গেলে কি এক্স স্কোয়ার হয়, নিচে চলে গেলে কি এক্স স্কোয়ার হয়। ক্লিয়ার? বুঝলাম। পরেরটাই যাই। ইন্টিগ্রেশন অফ ডিটি বলো তো কি হবে? ইন্টিগ্রেশন অফ ডিটি কারোরটাই হয় নাই, সবাই এক্সাইটেড হয়ে টি 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 লিখতেছে। টি প্লাস সি, টি প্লাস সি। বুঝছো? এক্স না, এক্স কেমনে হয়? ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটার এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে ওটা এক্স হবে। তুমি তো টি এর রেসপেক্টে করতেছো। ঠিক আছে, পরেরটায় যাই, পরেরটায় যাই। বলো এটা কি হবে? বোর্ড পরীক্ষায় আসছে কিন্তু, চিরাং বোর্ডে আসছে 23 সালে। 24-এ তো পরীক্ষা হয়নি, 25-এও তো হয়নি, খুব রিসেন্ট আসছে। ইন্টিগ্রেশন অফ 1/x², বলো বলো বলো। এক্স টু দি পাওয়ার -2 না? বলো তো তাহলে কি হয়? এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 প্লাস সি। তাহলে কি হয় আমাকে বলো তো? -1 -1/x প্লাস সি, -1/x প্লাস সি। আমাদের অ্যান্সার কি? বি। আমাদের অ্যান্সার কি? বি। বুঝো নাই? কোনটা বুঝো নাই? ঠিক আছে, আমরা পরেরটাই যাই। আগেরটা বুঝো নাই? আগেরটা কি বুঝো নাই? তোমাকে বললাম না, এই তোমার এই পেজ মনে আছে? এই যে এই লাইনটা মনে আছে? সবগুলা এক্স ছিল, সবগুলা এক্স পরিবর্তে তুমি যদি ওয়াই বসাও কোনো চেঞ্জ আসবে না, জেড বসাও চেঞ্জ আসবে না, টি বসাও চেঞ্জ আসবে না। মানে চলকগুলোর জায়গায় যা ইচ্ছা বসাইতে পারবে, বাট সবকিছু সেম বসান লাগবে। বুঝছো? তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি, এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো, ইন্টিগ্রেশন অফ টি টু দি পাওয়ার 0 ডিটি। তাহলে কি হয়? টি টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 প্লাস সি। ওকে, বলো এটা কি হবে? বলো বলো এটা কি হবে? y কিউব মাইনাস 8, y কিউব মাইনাস 8 বাই এইটা। আচ্ছা এটা আগে না, এটা আগে করি। ওটা পরে করব, ওটা পরে করব, আগে এটা করি। ইন্টিগ্রেশন অফ এটা প্লাস এইটা ডিএক্স। তিনটা আলাদা ফাংশনের যোগফল, তার ইন্টিগ্রেশন, তাই না? খেয়াল করো, তিনটা আলাদা ফাংশন কিন্তু। এক্স স্কোয়ার, 1/x², কিউব রুট অফ এক্স, তিনটা আলাদা ফাংশনের যোগফল। ঠিক আছে, তাহলে এটা কি আমাকে বলো তো? ইন্টিগ্রেশন অফ x² dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1/x² dx প্লাস ইন্টিগ্রেশন অফ কিউব রুট অফ এক্স ডিএক্স। বুঝলাম? সবাই আমাকে বলো তো। আচ্ছা, এবার ইন্টিগ্রেশনটা করতে পারবা? দেখো, এখানেও একটা ধ্রুবক আসবে, এখানেও একটা ধ্রুবক, এখানেও একটা ধ্রুবক, সবগুলা ধ্রুবক মিলে একটা বড় ধ্রুবক হয়ে যাবে না? তো একটা ধ্রুবক লিখলেই হবে। বুঝছো? দেখি এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়। x³/3 একসাথে লিখে ফেললাম, x³/3, x³/3। আচ্ছা, প্লাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -2 dx প্লাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 1/3 dx। বুঝলাম? দেখো, 1/x² মানে কি? x টু দি পাওয়ার -2, কিউব রুট মানে কি? x টু দি পাওয়ার 1/3। ভাই এখানে ধ্রুবক দিবেন না? না, যতক্ষণ পর্যন্ত লাইনে ইন্টিগ্রেশন চিহ্ন আছে ধ্রুবক দেওয়ার দরকার নেই। যতক্ষণ পর্যন্ত লাইনে ইন্টিগ্রেশন চিহ্ন আছে, যতগুলা থাকুক অসুবিধা নেই, ধ্রুবক দেওয়ার কোনো দরকার নেই। সবার লাস্টে যখন ইন্টিগ্রেশন উঠে যাবে তখন ধ্রুবক দিবা।
কি হয় x কিউব বাই 3 প্লাস x টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার 1/3 প্লাস 1 বাই 1/3 প্লাস 1। এখানে একটা ধ্রুবক, এখানে একটা ধ্রুবক, তিনটা ধ্রুবক আসার কথা, তাই না? তিনটা ধ্রুবক যদি যোগ করে একটা বড় ধ্রুবক আসবে, ওটাও তো একটা ধ্রুবকই। এই সর্বনাশ, প্লাস সি এনে কেন লিখলাম? ওটাও তো একটা ধ্রুবকই, তাই না? ওটাও তো একটা ধ্রুবকই, তাই না? প্লাস সি এখানে দিয়ে দিবা, এখানে দিয়ে দিবা। তাহলে খেয়াল করো তো, তোমরা এক লাইনেই করতে পারবে, আস্তে আস্তে বড় হও, তারপর দুই একটা ক্লাস করো তাইলে। তারপর এখানে কি হয় -1/x, এখানে কত হয় আমাকে বলো তো? 4/3, উল্টায় দিলে হয় 3/4, 3/4 x টু দি পাওয়ার 4/3, 3/4 x টু দি পাওয়ার 4/3, 3/4 x টু দি পাওয়ার 4/3। ঠিক আছে, 3/4 x টু দি পাওয়ার 4/3। ক্লিয়ার? সি 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 যোগ করলে তো 3c হয়। সি তো একটা ধ্রুবক না? তিনটা ধ্রুবক যোগ করলে আরেকটা ধ্রুবক, এই ধ্রুবকের মান কত তুমি তো জানো না। এটা 100c না 1000c, ওইটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। বুঝতে পারছো? এখানে একটা ধ্রুবক আছে, ধরো এখানে 10 আছে, এখানে 20 আছে, এখানে 30 আছে, এগুলো যোগ করলে তো একটা ধ্রুবকই হবে। ধ্রুবকটাকে সি দিয়ে প্রকাশ করলাম। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেশন চিহ্ন আছে, একবার থাকলেও তোমার ধ্রুবক লেখার দরকার নেই। যখনই ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যাবে, একটা ধ্রুবক যোগ করে দিবা, একটা ধ্রুবক যোগ করে দিবা। ওকে, এরপর এটা বলো, এটা সরাসরি ইন্টিগ্রেট করা যায় না, বাট এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি। তোমাদের মনে আছে নিশ্চয়ই, তোমাদের মনে আছে নিশ্চয়ই a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা? কার কার মনে আছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তাই না? তাহলে দেখো তো, ইন্টিগ্রেশন অফ y কিউব মাইনাস 2 কিউব বাই y মাইনাস 2 dy। দেখো উপরে y মাইনাস 2 ইন্টু y স্কোয়ার প্লাস 2y প্লাস 4, তাই না? আর নিচে কত আমাকে বলো? y মাইনাস 2 dy dy। কাটাকাটি করো, y মাইনাস 2 ঘ্যাচাং, y মাইনাস 2 ঘ্যাচাং। তাহলে কি পড়ে থাকে? ইন্টিগ্রেশন অফ y স্কোয়ার প্লাস 2y প্লাস 4 dy dy। এখন তোমরা একটু বড় হয়ে গেছো অলরেডি, এখন তুমি ভেঙে ভেঙে করবা, ভেঙে ভেঙে করবা না। y স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কি হয় বলো তো? y কিউব বাই 3, y কিউব বাই 3, y কিউব বাই 3, 2 ইন্টু y, 2 তো বাইরে চলে আসলো, y এর ইন্টিগ্রেশন কি? y স্কোয়ার বাই 2, 4 এর ইন্টিগ্রেশন কি? 4 বাইরে চলে আসলো, 4y প্লাস সি প্লাস সি। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার বলো। তুমি বুদ্ধিমান হলে এই 2 লিখবা না, 2 2 কাটা, 2 2 কাটা। সবাই ঠিক আছে? ভাইয়া বাস্তব জীবনে যোগজীকরণের প্রয়োগ বলবো। আগে আমরা শিখতেছি যোগজীকরণ কেমনে করতে হয়, তারপর শিখে ফেলবো, ওকে, তারপর শিখে ফেলবো। ঠিক আছে, আমরা পরেরটাই যাই তাহলে। সবাইকে বুঝলাম, সহজ কিন্তু, তাই না? পরেরটা দেখো, বলো বলো কি হবে? ইন্টিগ্রেশন অফ 5 cos x মাইনাস 9 sec স্কোয়ার x প্লাস 8। সবাই তোলো তো। তাহলে কি হয়? ইন্টিগ্রেশন অফ 5 cos x মাইনাস dx লিখতে হবে কিন্তু, মাইনাস ইন্টিগ্রেশন অফ 9 sec স্কোয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 8 dx, ইন্টিগ্রেশন অফ 8 dx। বোঝা গেল? এবার ইন্টিগ্রেশন করো, 5 cos x এর ইন্টিগ্রেশন কি? তুমি চাইলে 5 বাইরে নিয়ে আসতে পারো, 5 sin x মাইনাস 9 বাইরে চলে আসলো, sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কি? tan x, তাই না? 9 বাইরে চলে আসলো, sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কি? tan x 8 এর ইন্টিগ্রেশন কি? প্লাস 8x প্লাস c
প্লাস 8x প্লাস c। বুঝলাম? ইজি ইজি, তাই না? ইজি পিজি। ওকে, পরেরটা যাই। 8x কিভাবে? 8x কিভাবে? 8 তো ধ্রুবক, ইন্টিগ্রেশন অফ 8 dx, এটার কথাই তো বলতেছো। 8টা বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ 1 dx না, 1 dx এর ইন্টিগ্রেশন কি? x। ওকে, পরেরটা দেখো, বরিশাল বোর্ডে আসছে। sec x into sec x minus tan x, sec x into sec x minus tan x, বলো। sec x into sec x minus tan x, ইউভি যাবা? না না না, ইউভি তো শিখাই নাই, গুণ করে দাও। দেখে বুঝতে পারতেছো sec x আছে, sec x গুণ করলে sec স্কয়ার x হয়। তোমার ফার্স্টে চেষ্টা থাকবে তুমি যেই ফর্মুলাগুলো জানো সেগুলা অ্যাপ্লাই করা, তুমি যেই ফর্মুলাগুলো জানো সেগুলো অ্যাপ্লাই করা। তোমার চোখের সামনে ভাসতেছে sec স্কয়ার x এর ফর্মুলা জানো, sec x গুণ করলে হয় sec স্কয়ার x, sec x tan x গুণ করলে হয় sec x tan x, ওটার ফর্মুলাও জানো, গুণ করো। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x মাইনাস sec x tan x dx। দেখো তো, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ sec x tan x dx। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x কি বলো তো? tan x। ইন্টিগ্রেশন অফ sec x tan x কি? sec x প্লাস c প্লাস c। বুঝে গেল? সবাই কি ক্লিয়ার? আমাকে বলো তো, সবাই কি ক্লিয়ার? ইজি পিজি। ছুটি দিব? আমরা আরেকটা টাইপে যাই, ত্রিকোণমিতিক সরলীকরণ। একটু নাম দাও, নাম দাও, নাম দাও, নাম দাও, নাম দাও। ত্রিকোণমিতিক সরলীকরণ। আচ্ছা, আমরা কিন্তু বেশ কয়েকটা ফর্মুলা শিখছি, তাই না? ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x এর ফর্মুলা আমরা শিখছি না, তাই না? আমরা এগুলা শিখি নাই, আমরা এগুলা শিখি নাই। আমরা ত্রিকোণমিতির স্পেসিফিক কয়েকটা ফাংশনের ইন্টিগ্রেশন শিখছি। আমরা ত্রিকোণমিতির স্পেসিফিক কয়েকটা কি কি শিখছি একটু মনে করে দেখো তো। ইন্টিগ্রেশন অফ sin x শিখছি, ইন্টিগ্রেশন অফ cos x শিখছি, ইন্টিগ্রেশন অফ tan x শিখছি, ইন্টিগ্রেশন অফ cot x শিখছি, তাই না? তাই তো এখন পর্যন্ত এগুলা শিখছি। আর কি কি শিখছি বলো তো? আর কি কি শিখছি? ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x শিখছি, তাই না? ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x শিখছি, ইন্টিগ্রেশন অফ sec x tan x শিখছি, ইন্টিগ্রেশন অফ cosec x cot x শিখছি। আমরা এই পর্যন্ত এই কয়টা ফাংশনের ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখছি, সবার কি মনে আছে? আমাকে বললো, আমরা এই পর্যন্ত এই কয়টা ফাংশনের ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখছি। আমরা এই পর্যন্ত এই কয়টা ফাংশনের ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখছি, ঠিক আছে? বলো। sin x কি? cos x, cos x কি? মাইনাস sin x, tan x কি? ln of sec x, ln of sin x, tan x মাইনাস cot x, sec x মাইনাস cosec x। তোমরাও পারবা, আমি তো মুখস্থ করে ফেলছি, তোমাদের এখনো মুখস্থ হয় নাই, বাট পারবা। এখন এগুলার বাইরে যদি অন্য কোনো ত্রিকোণমিতিক ফাংশন দেয়, এগুলার বাইরে যদি অন্য কোনো ত্রিকোণমিতিক ফাংশন দেয়, তোমার প্রথম কাজ হবে তুমি কি ওটাকে কনভার্ট করে এগুলাই নিয়ে আসতেছো, বা এরকম কয়েকটা যোগফল বা বিয়োগফল আকারে নিয়ে আসতে পারতেছো, তাহলেই হবে। যদি এগুলার বাইরে খেয়াল করো, এগুলার বাইরে অন্য কোনো ত্রিকোণমিতিক ফাংশন দেয়, তোমার চেষ্টা থাকবে ওটাকে সিম্পলিফাই করে এগুলা বা এগুলার যোগফল বা বিয়োগফল আকারে নিয়ে আসা। এখন ত্রিকোণমিতি চ্যাপ্টারে তোমরা সিম্পলিফিকেশন শিখছো, অনেকভাবে শিখছো না?
আমাকে বলো, এগুলো এখানে কাজে লাগবে, এগুলো এখানে কাজে লাগবে। দেখো tan স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা নাই, কিন্তু sec স্কোয়ার এক্স এর আছে না। tan স্কোয়ার এক্স থেকে sec স্কোয়ার এক্স এ যাইতে পারো? বলো তো tan স্কোয়ার এক্স মানে কি? sec স্কোয়ার এক্স মাইনাস 1 না? কোন ফর্মুলা বললে কিন্তু এখন ধরে পিটাবো। এই যে এইটা sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। তো খেয়াল করো, তাহলে এটা কি আসবে? ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স কি? tan এক্স মাইনাস এক্স প্লাস সি। কত সহজ, বোর্ড পরীক্ষা কিন্তু আসছে, আসছে। দেখো আমরা সব ধরনের ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি না। tan স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি, হয়তো আছে কিন্তু জানি না। আমরা জানি হচ্ছে এই কয়টা ফাংশনের ইন্টিগ্রেশনের ফর্মুলা। এখন তোমাকে যদি ত্রিকোণমিতিতে অন্য কোনো ফাংশন দেয়, দিয়ে ওটার ইন্টিগ্রেশন করতে বলে, তুমি কি করবা? তুমি চেষ্টা করবা ওইটাকে সিম্পলিফাই করে এগুলাতে নিয়ে আসতে, বা এগুলার কয়েকটার যোগ বা বিয়োগফল হিসেবে নিয়ে আসতে। তাহলেই হয়, তাহলেই হয়। ঠিক আছে, ক্লিয়ার? বলো বলো, কি করবা? কি করবা? কোনো কিছু মাথায় আসতেছে? কোনো কিছু মাথায় আসতেছে? রুট ওভার অফ 1 মাইনাস কস 2x, এরকম ফর্মুলা শিখছিলা? 1 মাইনাস কস 2x করলে কি হয়? 2 সাইন স্কোয়ার এক্স। তাইলে রুটের ভেতরে তুমি যদি ফর্মুলা ভাঙাও, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে কি থাকে আমাকে বলো তো? ইন্টিগ্রেশন অফ রুট 2 সাইন এক্স ডিএক্স। রুট 2টা নিয়ে যাও বাইরে, রুট 2টা নিয়ে যাও বাইরে। সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয় আমাকে বলো? মাইনাস কজ এক্স। তো মাইনাস কজ এক্স প্লাস সি, মাইনাস কজ এক্স প্লাস সি। ঠিক আছে, মাইনাস রুট 2 কজ এক্স প্লাস সি, মাইনাস রুট 2 কজ এক্স প্লাস সি। এই তো সুন্দর। দেখছো ত্রিকোণমিতি যে লাগতেছে, লাগতেছে না? লাগতেছে না আমাকে বলো? সামনে আরো লাগবে, সামনে আরো লাগবে। এবার দেখো তো, এই বেচারা পরিচিত, দেখে চেনা চেনা লাগতেছে। কিছু কি করা যায়? কিছু কি করা যায়? কিছু কি করা যায়? তোলো তোলো, তারপর বলো কিছু কি করা যায়? কিছু কি করা যায়? এটাও তো ত্রিকোণমিতি। সরাসরি ইন্টিগ্রেশন জানো না, তোমার টার্গেট হবে এমন কিছু নিয়ে আসা যার ফর্মুলা আছে, যার ফর্মুলা আছে। তো দেখি তো, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কস 2x কি হয়? 2 সাইন স্কোয়ার এক্স 2 কজ স্কোয়ার এক্স। নিচেও ফর্মুলা, উপরেও ফর্মুলা, কি সুন্দর। 2 2 কাটা, ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স। এই এটার তো ফর্মুলা নাই, এটা তুমি পারো না, এটা আমারে বলবা এখন? বলো তো কি করবা? এটার আবার ফর্মুলা ভাঙাবা। ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স কি? sec স্কোয়ার এক্স মাইনাস 1 dx। তাহলে কি হয়? tan x মাইনাস এক্স প্লাস সি, tan x মাইনাস এক্স প্লাস সি। ক্লিয়ার? আমাকে বলো, ক্লিয়ার? আমাকে বলো, আজকের লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক। তো আজকের হোমওয়ার্ক থাকবে, তোমরা চ্যাপ্টার 10.1 এর যত অঙ্ক আছে সবগুলো বাসায় করবা। চ্যাপ্টার 10.1 দেখছো, 7টা চ্যাপ্টার একটা শেষ করে ফেলছি এক ক্লাসেই, কি মজা। আজকের লাস্ট অঙ্ক ইম্পর্টেন্ট, কতবার আসছে দেখছো? এগুলো ছোট ক্লাসেও করছো। sec স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স, বলো তো কি করবা? এরকম একটা জিনিস আছে, গুণ থাকলে এদেরকে যোগ আকারে লেখা যায়, বলে দিলাম। গুণ থাকলে যোগ আকারে লেখা যায়, ছোট ক্লাসে করছিলাম। ক্লাস 9 এরকম অঙ্ক ছিল, ক্লাস 9 এরকম অঙ্ক ছিল। এই জিনিসগুলা যোগ আকারে থাকলে, গুণ আকারে থাকলে যোগ আকারে লেখা যায়।
ছোট ক্লাসে করছো sec স্কয়ার এক্স ইন্টু কোসেক স্কয়ার এক্স। এই জিনিসটা গুণাকারে থাকলে আমি যোগ আকারে লিখতে পারি, আর যোগ আকারে যদি লেখা যায় তাইলে তো সহজেই এটার ইন্টিগ্রেশন জানো tan x, এটার ইন্টিগ্রেশন মাইনাস cot x। এটা লেখা যায় যোগ আকারে, কেমনে লিখবা এটা হচ্ছে কথা, কেমনে লিখবা এটা হচ্ছে কথা, কেমনে ভাঙবা। sec cosec, তুমি sin cos এ যাও তো কি হয় 1 বাই sin স্কয়ার x ইন্টু cos স্কয়ার x হয়, হয় হয় হয়। এবার এই 1 রে ভাঙাও, আমি বলে দিছি এই 1 রে ভাঙাও, কেমনে ভাঙাবা একটু চিন্তা করো। এই 1 রে কি লেখা যায়, এই 1 রে কি লেখা যায় আমাকে বলো তো, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, নিচে কি sin স্কয়ার x cos স্কয়ার x dx, এটাই তো। এবার ভেঙে ফেলো, দুইটা ভগ্নাংশ আলাদা হয়ে যায় না, এটার নিচে এটা আনো। আমি ডিটেলসে লিখে দিচ্ছি, তোমরা তো এত ডিটেলসে লিখবে না, তোমরা পণ্ডিত। প্লাস cos স্কয়ার x বাই sin স্কয়ার x cos স্কয়ার x dx। তাহলে দেখো তো কি থাকে, কি থাকে, sin স্কয়ার কাটা 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার কি sec স্কয়ার x, cos স্কয়ার কাটা কি থাকে 1 বাই sin স্কয়ার প্লাস cosec স্কয়ার x। আমরা এরকম আরো অঙ্ক করব নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে। তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x কি tan x, ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x কি মাইনাস cot x প্লাস c। ক্লিয়ার সবাই? বুঝলাম, বুঝলাম। এটা কিন্তু ক্লাস 9 10 করছো, আমি বাদে ধরে বলতে পারি। ওকে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ। চ্যাপ্টার 10.1 তোমার যেই বই হোক না কেন, চ্যাপ্টার 10.1 এর সবগুলো অঙ্ক হোমওয়ার্ক করবা। ওকে, সবগুলো অঙ্ক হোমওয়ার্ক করবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাস সামনের সপ্তাহে হবে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।